তো আজকে আমরা এই ফোন দিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বানাবো আমাদের বাসার জন্য, যেহেতু আমাদের এই ফোনটা আপাতত ইউজ হয় না এই জন্য। তো আমরা এই ফোনটাকে অ্যাজ এ ডিসপ্লে বানাবো এবং এই ফোনটাকে আমরা সিসিটিভি ক্যামেরা হিসেবে বানাবো। আর এটাকেও আমরা বানাইতে পারি, বাট আমি আপাতত এটাকে বানাবো না, আমি জাস্ট ভিডিওর জন্য এটাকে আনছিলাম সাইডে। তো চলেন দেখা যাক এই ফোনগুলো দিয়ে সিসিটিভি ক্যামেরা বানানোর জন্য কি কি করতে হয় আমাদেরকে। তো সিসিটিভি ক্যামেরা বানানোর জন্য আমাদেরকে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সেম দুইটি ফোনে। তো অ্যাপটা আমি আপনাদেরকে এখন দেখাবো। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন। তো এইটা লিখে আপনারা সার্চ দিবেন CCTV। তো এটা লিখে আমরা যখনই সার্চ দিব আমাদের সামনে এই অ্যাপটা আসবে। তো আমরা এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেব আমাদের দুটি ডিভাইসেই। তো আমরা একইভাবে এই ফোনটাতেও আমরা সেম অ্যাপটাকে ইনস্টল করব। অ্যাপ আমরা ইনস্টল করে নিয়েছি প্লে স্টোর থেকে। তখন আমরা ওই অ্যাপটাকে ওপেন করব। অ্যাপটা ওপেন করার সময় অনেক পারমিশন চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আপনারা এই অ্যাপটা লগ ইন করার ক্ষেত্রে যে কোনো একটা জিমেলই ইউজ করবেন। তো আমি এখানে ওই জিমেলটা দিয়ে দিই। তো আমার এখানে জিমেল লগ ইন করা শেষ, আমি এখান থেকে অ্যাপটাকে ওপেন করে নিই। তো আমাদের দুইটা ফোনে সেম অ্যাপকে আমরা সেম জিমেল দিয়ে কানেক্ট করছি। তো আমরা যেই ডিভাইসটাকে এখন মনিটর হিসাবে ইউজ করব সেটা হচ্ছে এইটা, আর যেটাকে আমরা এখন ক্যামেরা হিসাবে ইউজ করব সেটা হচ্ছে এইটা। তো যেটাকে আমরা ক্যামেরা হিসাবে ইউজ করব সেটার ভিতরে আমরা সেই অ্যাপটাতে ইনস্টল করছি, এই অ্যাপের ভিতরে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের এমন আসবে। তো আমরা চাইলে এই ফোনটাকেও ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারি। আর আরেকটা কথা, এখানে আমার আরেকটা ডিভাইসের নাম দেখাচ্ছে, এখানে ব্যাটারি পার্সেন্টেজও দেখাচ্ছে, কারণ এই সেম অ্যাপে আমি সেম জিমেল দিয়ে আরও একটা ডিভাইস কানেক্ট করছি বলে আমার এখানে দেখাচ্ছে। তবে এই অ্যাপটাতে একাধিক ডিভাইস কানেক্ট করা যাবে না, যেটা আমি একটু আগেই জানতে পারলাম। তখন এই ডিভাইসটাকে আমরা ক্যামেরা বানাবো। তো ক্যামেরা বানানোর জন্য সিম্পলি এইখানে এইটার উপরে আমরা একটা ক্লিক দিব, দিয়ে এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে এবং আমরা এই ফোনটাতে যেটাকে ডিসপ্লে হিসেবে ইউজ করব সেটার ভিতরে যাব। এইটা কিন্তু ক্যামেরার জন্য প্রস্তুত। এটা যখনই অন হবে এটা ডিসপ্লে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। আরেকটা কথা, এই অ্যাপটাতে একটু অ্যাড আসে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই ফোনটাকে দেখে হয়তো মনে হচ্ছে যে এই ফোনটা এখন সিম্পলি বন্ধ আছে, কিন্তু না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা ক্যামেরা হিসেবে ইউজ হচ্ছে। যেমন আমি ফোনটা এই সাইডে রাখলাম এবং আমি যে ফোনটাকে ডিসপ্লে হিসাবে ইউজ করব সেটাকে আমার হাতে নিয়েছি, নিয়ে এই দেখেন এখানে কিন্তু আমার এই ফোনটার নাম এখানে কিন্তু আসছে এবং এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও আছে। এখন আমরা চাইলে এখান থেকে এটাকে প্লে করলে এটার ভিডিও দেখতে পারবো। আর এখানে অনেকগুলো আছে যে ইন্টারনেট, ওয়াইফাই কয় দাগ আছে, ব্যাটারি এক্সেট্রা। তো আমরা এখানে জাস্ট প্লে দিব, এই যে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে যে কোনো জায়গায় সেট করতে পারি এবং এটা নিয়ে ভিডিও নিতে পারি। এই যে আপনারা হয়তো দেখছেন। তো আমি এখন এই ফোনটাকে এক জায়গায় প্লেস করবো অ্যান্ড আমরা এখান থেকে মনিটর করব অ্যাজ এ সিসিটিভি ক্যামেরা হিসাবে। তো যেমনটা দেখছেন আমি ফোনটাকে একটা ট্রাইপডের সাথে কানেক্ট করছি এবং ফোনটাতে একটা চার্জার কানেক্ট করছি, যাতে এটাতে নন স্টপ চার্জ হতেই থাকে এবং এটার জন্য চার্জটা না পড়ে। এবং আমি ফোনটাকে এখন সেট আপ করবো। তো এইটাকে আমি এমন জায়গায় প্লেস করব যেটাতে আমার বাসায় কে আসলো না আসলো আমি এটা দেখতে পারি। এই জন্য আমি ফোনটাকে এইখানে সেট করলাম এবং এখান থেকে আমার বাসার ভিউ দেখা যাবে, ওইটা হচ্ছে মেইন গেট। তো আমি ফোনটাকে এখানে সেট করছি। তো এইভাবে আমি সেট করছি ফোনটাকে। ট্রাইপড দিয়ে আমি অ্যাডজাস্টমেন্টটাও ভালোভাবে করতে পারবো। আই থিঙ্ক এখান থেকে ভিউটা ভালো আসার কথা। একটু হাইটটা একটু ছোট করে নিই। হ্যাঁ, তো আপনারা দেখলেন আমি কিন্তু ফোনটা এক সেপারেট প্লেসে সেট করে আসছি এবং আমি আমার মনিটর ডিভাইসটাকে দিয়ে এখন সেটাকে দেখব। তার জন্য আমি অ্যাপটাতে ঢুকবো এবং এই যে যেহেতু আমার ডিভাইসের নাম আসবে, এই যে
এটা হচ্ছে আমার ডিভাইসের নাম, এবং এখানে কতটুকু চার্জ আছে সেটাও দেখাবে। তো আমি এখান থেকে প্লে করব এবং দেখব। যেমনটা দেখলেন এটাতে একটু অ্যাড আসছে, তো এটাকে আমি প্লে করব, এখন দেখব যে এটা প্লে হয় নাকি। তো এইটা কিন্তু প্লে হয়েছে, তবে আমার মনে হচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরাটার অন আছে। আমরা এটাকে ব্যাক ক্যামেরাতে শিফট করব, এই যে। তো আপনারা কিন্তু এখন এটাকে লাইভ দেখতে পাচ্ছেন। আমি যদি এখন এইখানে আসি, এটা হয়তো ক্যামেরাতেও দেখাবে। তো আমি এখন যাব এবং আপনাদেরকে দেখাবো এটা কি ফেক না রিয়েল। তো চলেন দেখা যাক। আপনারা ডিসপ্লের দিকে দেখেন, আই থিঙ্ক দেখছেন এই যে এই জায়গাতে আমার ফোনটাকে প্লেস করছি, অ্যান্ড এইটা আমার মনিটর ডিভাইস। তো এইখানে কিন্তু অনেক ফিচার আছে, যেমন আপনি চাইলে এইখান থেকে কিছু বললে আমার এই এরিয়াতে যে আছে সে শুনতে পাবে, এবং চাইলে আমি এখান থেকে ফ্ল্যাশ অন করতে পারবো। এই যে এখন আমার ফোনে কিন্তু ফ্ল্যাশ অন হয়েছে। তারপর আমি চাইলে এখানে নাইট মোড একটা অপশন আছে, এইটা এখন নাইট মোডে আছে। আমি যদি এখন লাইটটা অফ করে দিই তাহলে আপনারা হয়তো ভালো করে বুঝবেন। বর্তমান এটা নাইট মোডে আছে, নাইট মোডে এতটা কার্যকরী না। আমি এখান থেকে ব্যাক করি। তো আমি নাইট মোড অফ করছি, এখন আমরা এখান থেকে ফ্ল্যাশ জ্বালাবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখন থেকে বাসায় যে ফোনটা পড়ে আছে সেটাকে ফেলে না রেখে আপনারা চাইলে এভাবে সিসিটিভি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীর কোনো এক ভিডিওতে। তো ততদিন আল্লাহ হাফেজ।